হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু রেলওয়ের তরফে একটি নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে এসআই এবং কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা গ্রাজুয়েশন এবং মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, কতগুলো শূন্যপদ রয়েছে, আপনারা কিভাবে এখানে আবেদন করবেন, এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন এখন বিস্তারিত তথ্যটা জেনে নেই। তো ভিউয়ার, সর্বপ্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে, সেই নোটিফিকেশনটি আমি ওপেন করে রেখেছি। তো এই নোটিফিকেশনটির যে লিংক রয়েছে, সেই লিংক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ওটা ওপেন করে নিতে পারেন। ভিউয়ার্স, প্রথমেই আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, এবং এই নোটিশটা কত তারিখ পাবলিশ করা হয়েছে সেই ডেটটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো দেখুন, ডেটটা হচ্ছে 2/1/2024, অর্থাৎ এই মাসেই কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং এই নোটিশেই কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য এই রিক্রুটমেন্ট সম্বন্ধে দেওয়া রয়েছে। তো আপনারা প্রথমত এই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এবং ভিউয়ার্স, আপনারা একটু নিচের দিকে দেখবেন, এখানে লেখা রয়েছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু এখানে লেখা রয়েছে। তাছাড়া আপনারা একটু নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পারবেন লেখা রয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে। তো দেখুন, তো এখানে কিন্তু মোট শূন্য পদ রয়েছে 2250টি এবং তার মধ্যে রয়েছে কনস্টেবল 2000 এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের জন্য রয়েছে 250টি। এবং পাশাপাশি আপনারা এখানে দেখতে পারবেন রিক্রুটমেন্ট প্রসেস বলে একটি অপশন রয়েছে। তো এখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু 3টি ধাপের মধ্যে রয়েছে। তো প্রথমত আপনাদের সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট রয়েছে, এরপর আপনাদের ফিজিক্যাল ফিটনেস এবং ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে এবং সব শেষে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে। তো এই 3টে স্টেপের মাধ্যমে যদি আপনারা পাস করে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এরপর আপনারা একটু নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পারবেন এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটি প্রয়োজন রয়েছে এই চাকরির ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমত রয়েছে এখানে সাব ইন্সপেক্টর, এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি রয়েছে সেটা কিন্তু গ্রাজুয়েশন। আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি গ্রাজুয়েশন পাস করে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি যে বয়সের সময়সীমা সেটা কিন্তু 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কনস্টেবল। কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু রয়েছে শুধু মাধ্যমিক পাস এবং পাশাপাশি বয়সের যে সময়সীমাটা দেওয়া রয়েছে সেটা 18 থেকে 25 বছরের মধ্যে। এবং ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে এখানে দেওয়া রয়েছে 2/7/1990 থেকে 1/7/1997 এর মধ্যে যাদের জন্ম হয়েছে, আপনারা কিন্তু প্রত্যেকেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি আমি আপনাদেরকে বলে দিই, এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আরেকটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন এসসি এসটি যারা রয়েছেন আপনারা কিন্তু 5 বছরের একটা ছাড় পাচ্ছেন এবং ওবিসি ক্যাটাগরিতে আপনারা যারা রয়েছেন আপনারা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছেন। এবং পাশাপাশি যারা এক্স সার্ভিসম্যান কিংবা আর যারা ইউআর ইডব্লিউএস রয়েছেন আপনারা 5 বছরের, এবং ওবিসি যারা রয়েছেন 8 বছরের, এবং এসসি এসটি যারা রয়েছেন আপনাদের কিন্তু 10 বছরের একটা ছাড় দেওয়া রয়েছে। এরপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পারবেন ফিজিক্যাল মেজারমেন্ট বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে ইউআর এন্ড ওবিসি। তো ইউআর এন্ড ওবিসি ক্যাটাগরির আপনারা যারা রয়েছেন, তো ছেলেদের ক্ষেত্রে যে উচ্চতাটা রয়েছে সেটা 160 এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু রয়েছে 157। এবং এখানে কিন্তু শুধু বুকের ছাতি ছেলেদের ক্ষেত্রে মাপা হয়, মেয়েদের ক্ষেত্রে নয়। সেই ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পারবেন বুকের ছাতি কিন্তু 80 রয়েছে এবং ফুলিয়ে কিন্তু আপনাদের 85 করতে হবে। এবং এসসি এসটি যারা রয়েছেন আপনাদের উচ্চতা কিন্তু ছেলেদের ক্ষেত্রে 160 এবং মেয়েদের ক্ষেত্রে 152, এবং বুকের ছাতি কিন্তু 76.2 এবং ভুলিয়ে কিন্তু করতে হবে 81.2। এবং আদার্স যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু 163 ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 155, এবং ছেলেদের শুধু চেস্ট মাপা হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে 80 রয়েছে এবং ফুলিয়ে কিন্তু 85 করতে হবে। এটা হচ্ছে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট। এবং পাশাপাশি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে এক্সামিনেশন ফি যেটা লেখা রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী করা হবে, অর্থাৎ এখানে কিন্তু এক্সামিনেশন ফি দিতে হবে। সেটা কত দিতে হবে এটা কিন্তু এখানে দেওয়া নেই। পাশাপাশি আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং পাশাপাশি কিন্তু আপনাদের এসআই এবং কনস্টেবল পদে এখানে কিন্তু 1600 মিটার রান রয়েছে এবং 800 মিটার রান রয়েছে,
লং জাম্প রয়েছে, হাই জাম্প রয়েছে এবং কত মিনিটে সেটা পূরণ করতে হবে সেটা কিন্তু এই নোটিশে লেখা রয়েছে। তো সম্পূর্ণ বিস্তারিত যদি আমি বলতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আর ভিডিওটা বড় করছি না, আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং পাশাপাশি একটু চোখ বুলিয়ে নেবেন যে কি কি কোথায় কি লেখা রয়েছে সম্পূর্ণটাই। তাছাড়া যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তাছাড়া এই রিক্রুটমেন্টের যে মেইন বিষয় ছিল সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করে নিয়েছি, তবুও আমি আপনাদেরকে বলবো আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।